আইএমএফ এর শর্ত মেনে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হলে মূল্যস্ফীতি কমানোর সব পরিকল্পনাই ভেস্তে যাবে বলে মনে করছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এক সংবাদ সম্মেলনে ক্যাবের নেতারা বলেন, জ্বালানি খাতে সরকার সেবা নয় ব্যবসার নীতি বেছে নিয়েছে। পারভেজ রেজার রিপোর্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কাছ থেকে ঋণ নেওয়ার সময় তাদের শর্ত ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেয়া সরকারের ভর্তুকি কমাতে হবে। কনজিউমার অ্যাসোসিয়েশন ক্যাবের সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সেই শর্ত মেনেই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সম্প্রতি এই দাম অল্প কিছু কমিয়ে আবারও বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। ক্যাব বলছে, ভর্তুকি দূরের কথা, সরকার তেল নিয়ে ব্যবসা করছে। নতুন করে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দাম নির্ধারণের কথা বলা হলেও এটিকে অস্বচ্ছ বলছেন বক্তারা। একটা ফর্মুলা করা হয়েছে এবং সেই ফর্মুলা অনুযায়ী বাড়ানো কমানো হচ্ছে। আমাদের আপত্তি থাকতো না যদি ফর্মুলাটা সঠিক কিনা স্বচ্ছতার সাথে নির্ধারণ করা হতো। জ্বালানি খাতে জবাবদিহিতা নিশ্চিত করতেই এনার্জি রেগুলেটরি কমিশন গঠন করা হয়েছিল। এতে গণশুনানির মাধ্যমে জ্বালানির দাম নির্ধারণের বাধ্যবাধকতা ছিল, কিন্তু আইন সংশোধন করে এখন সরকারি দাম ঠিক করছে। তাদের চেহারাও দেখতে পারেন না, তারা সূর্যের আলো দেখে না, তারা ওখানে বসে যা করে, আজকে ওখানে যেয়ে বলতে পারতাম, তাদের সামনে দাঁড়ায় বলতে পারতাম, এবং তারা অনেক সময়ই তারা অসহায় ফিল করতো। এই জিনিসগুলো যদি আরও 10টা বছর চলতো হয়তো আপনি দেখতে পেতাম না, কিন্তু আমাদের ছেলেমেয়েরা এর বেনিফিটটা পেত। ক্যাব বলছে, জ্বালানির নিশ্চয়তা না করেই কিছু বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে। আবার ক্যাপাসিটি চার্জের নামে অর্থ লোপাটের দায় ভোক্তাদের কাঁধে চাপানো হচ্ছে অভিযোগ ক্যাবের। যেটার যা মূল্য সেই মূল্য দিতে হবে, আমি দেব, কিন্তু তার মধ্যে যদি ভূত থাকে, তার মধ্যে যদি চুরি থাকে, তার মধ্যে যদি অপচয় থাকে, তার মধ্যে যদি মিসম্যানেজমেন্ট থাকে, তো সেইটার দায় আমি কেন নেব? জ্বালানি নাই, তাও বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে কেন? পেট্রোবাংলার লোকরা মানা করেছে, কিন্তু তাও পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড তারা ওপর থেকে কোথা থেকে পারমিশন এনে তারা পাওয়ার প্ল্যান্ট করে ফেলেছে। আইএমএফ এর ফর্মুলায় বিদ্যুতের দাম বাড়ালে মূল্যস্ফীতি কমানোর সব পরিকল্পনাই ভেস্তে যাবে বলে মনে করছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। পারভেজ রেজা, ৭১, ঢাকা।